রান্না বান্না দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর প্রথমেই বলে রাখছি, আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ দুদিনের ভিডিও রয়েছে, তাই জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে শুক্রবারের ভিডিও এটা। তো এই দেখো, বিছানাপত্র কিছুই গোছানো হয়নি। আমি প্রথমে রান্নাটা শুরু করে দিয়েছি। আজকে মাছ হচ্ছে অল্প করে, কারণ পরের দিন তো শনিবার, তাই অল্প করেই আনা হয়। আর বিছানা গোছানো হয়নি, কারণ বাবু এখন উঠলো, যার জন্য। আর এখানে অনেক বাসনপত্র পড়ে আছে, এগুলো মাজতে হবে। তো বন্ধুরা, সকাল থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। শরীরটা খুব খারাপ ছিল। একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যার সময়। দেখতে পাচ্ছ যে এই যে সূর্য অস্ত চলে গেছে। কি বাবা? পড়বে না, নিচে রাখো। তো জামা কাপড় নিতে এসেছি ছাদে, আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। এই দেখো চারপাশটা কত সুন্দর লাগছে। তো কালকে হচ্ছে আমার বরের বার্থডে। ভেবেছিলাম আজকে কিছু একটা প্ল্যান করব, তো দেখা যাক কি হয়। তো আজকে ব্লগটা তোমাদের সারাদিনের বেশি কিছু দেখানো হয়নি। আজকে বিকেলবেলা সন্ধ্যাবেলা দেখি যদি কোথাও যাই, সেখানে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে জামা কাপড়গুলো তুলে নেব। প্রতিদিনই প্রায় ভালোই জামা কাপড় কাচা হচ্ছে, অনেকদিন থেকে কাচা হয় না, বৃষ্টি ছিল। তো আজকে বেশ রোদ দিয়েছিল, তার জন্য কেচে দিয়েছি। দেখো আকাশ আর পাখিগুলোকে কি সুন্দর লাগছে না? দেখো দারুণ লাগছে। তো এটাই বারবার আমি দেখছিলাম। এদিকে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় এই যে জানালাটা রয়েছে, এটা দিয়ে প্রচুর হাওয়া দেয়। শুধু সন্ধ্যাবেলা না, সারাদিনই প্রচুর হাওয়া দিতে থাকে, যার জন্য এই রুমটায় বেশি গরম অনুভব করিনি আর কি এখনো। তো সন্ধ্যাবেলায় আজকে একটু আদা দিয়ে চা খেয়ে নিচ্ছি। আমরা চা খাই না সাধারণভাবে, যখন আর কি একটু সময় পাই চা খাই, কারণ আমাদের কারোরই কোনো নেশা নেই চায়ের। ইচ্ছে হলে খাই আর কি। কারণ আমরা যদি চা খাই, আমার বাবু হচ্ছে চায়ের পাগল। চা দেখলে ওর চা দিতেই হবে। তো এত ছোট বাচ্চাকে তো চা দেওয়া এতটা উচিত নয়, যার জন্য আমরা যাও বা একটু আগে একটু বেশি খেতাম প্রায়। তো এখন আরও একদমই কমিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, বাবু দুষ্টু করছে। ওর প্রেসার কুকার ওকে দিতে হবে। ও সবসময় প্রেসার কুকারটাকে নিয়ে খেলে। এবার প্রেসার কুকারের মধ্যে ওর জন্য খাবার রয়েছে, ওটা নিয়ে জেদ করছিল। তো কোনোভাবে চুপ করানো হলো আর কি। চলে এসছি একটু বেরো করতে। এ দেখো পাপা, অনেকদিন থেকে জলেবি ভাপরা খাবো ভাবি। যতবারই এসছি ততবারই ঘুরে গেছি, একটা থাকে তো আরেকটা থাকে না। তো যাই হোক, আজকেও সেরকমই হয়েছে। তাই আমার বর হাসছে যে একদিনও আমরা পাই না, জলেবি থাকে তো ফাপড়া থাকে না, ফাপড়া থাকে তো জলেবি থাকে না। তারপরে কি আর করবো, চলে এসেছিলাম বিশ্ব বাংলা গেটের ওখানে। এই রাস্তাটায় বেশ বসে থাকতে ভালো লাগে। আর এই যে লাইটগুলো জ্বলছে, এটা দেখে বাবু বেশ খুশি। ওখানে লাইটগুলো ধরতে যাচ্ছে বারবার আর কি, দাঁড়িয়ে খেলছে। তো বিশ্ব বাংলা গেটের সামনে তো অন্যবার যাই, গিয়ে বসি। আজকে ভাবলাম তো চলো এই রাস্তাটা এখানটায় বসি। অনেকে ভিডিও বানায় দেখি, রিলসগুলো। আমি কোনোদিন আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম এই রাস্তাটায়। তো কেমন লাগছে তোমরা কিন্তু বলো। তারপর এখান থেকে চলে গিয়েছিলাম হচ্ছে ব্রিজের নিচে, অ্যাক্সিস মলের এখানে। এখানে তো শুক্র শনি রবির মেলা বসে। তো এখানে একটু ঘুরছিলাম। কোনোদিন এখান থেকে কিছু কেনা হয়নি, জাস্ট ঘুরেই চলে যাই, দেখতে ভালো লাগে তাই জন্য। আর কিছু প্রয়োজনও নেই, যার জন্য।
তো এখানে দেখো বিভিন্ন রকম গয়না আর কি, কানেরগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, আর এগুলো বেশ দেখতে ভালো লাগছিল, আমি একটু ভিডিও করে নিয়েছি যার জন্য। এখানে জিনিসপত্রগুলো সত্যি অনেক সুন্দর, কিন্তু দামগুলো অনেকটা বেশি। এবার জিনিস হিসেবে তো দামটা হয়, এবার এগুলো আমাদের বাজেটের বাইরে সত্যি কথা বলতে আর কি। আর এখানে যে দেখো উলের জিনিসপত্রগুলো বেশ সুন্দর সুন্দর। উলের জিনিস কে কে বানাতে পারো তোমরা কিন্তু বলো, আমি পারি না। তো তারপর না, এই তো এখানে আমার শিবলিঙ্গের জন্য আমি একটা ত্রিশূল নিয়েছি। এর আগে তো খুঁজেছিলাম, ভালো পাইনি বলে নেওয়া হয়নি। এখানেরটা বেশ পছন্দ হয়েছে, আর খুব বেশি দাম নেয়নি, ওই 140 টাকা না 30 টাকা দিয়েছি। তো ত্রিশূলটা বেশ সুন্দর হয়েছে, পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই দেখো পেছনে হচ্ছে লাইফস্টাইল, তারপর অ্যাক্সিস মল আছে। আর এখানে বাবু আর আমি একটু টাইম পাস করছি আর কি, আরও একটু বসে বসে মোমো খাচ্ছে। ওর শরীরটা তো বেশ এক সপ্তাহ থেকে ভালো না, জ্বর সর্দি, প্রেশার হাই ছিল, তারপর লো হয়ে গেছে, খুব দুর্বল। তো আজকে একটু ভালো লাগছিল বলে ও একটু নিয়ে বেরোলো আর কি। তারপর এই দোকানটাতে চলে এসেছিলাম। এখান থেকে আমরা বিভিন্ন জিনিসপত্র প্রয়োজনীয় নিয়ে থাকি। আর এখানে সেলুন রয়েছে, সাথে পার্লার রয়েছে। তো আমার বরের চুলদারিগুলো অনেক বড় হয়েছিল, অনেক দিন থেকে কাটে না, কারণ এই দোকানটা প্রচুর ভিড় থাকে, আরও এখান থেকেই কাটায় আর কি। তো আজকে যাওয়ার সময় একটু ফাঁকা ছিল, যার জন্য বললো যে চলো যাই একটু। তো হচ্ছে চুলদারিগুলো কাটাচ্ছে, আর বাবু সাথে এরা খেলছে। দোকানে কাস্টমার সেরকমটা ছিল না, যার জন্য। আর আমি একটু ভিডিও করে নিলাম, কোনো কাস্টমার নেই, বেশ ভালোই ফাঁকা ফাঁকা, কারণ তখন প্রায় বাজছে হচ্ছে রাত 10:30, যার জন্য। পরের দিন সকালবেলা তো আমার বরের বার্থডে, রান্না করেছি হচ্ছে এই আলুর দম, একটু ঝোলঝোল আছে, আলু টেনে নেয় যার জন্য। আর অল্প ফ্রাইড রাইস করেছি, আমার বোন আসবে, আর আজকে নিরামিষ। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো চলো বরের বার্থডে সেলিব্রেট করা যাক। দিনের বেলা হচ্ছে, তোমরা অবশ্যই বলবে, তার কারণটাও বলে দিচ্ছি। আমার বোন আসার সময় কেক নিয়ে এসছে, আর সেটা আমার বাবু দেখেছে। এবার এই কেকের জন্য দুপুরবেলা খাওয়া বন্ধ করে দিয়েছে, খাচ্ছিল ওর মাসিকে দেখে, কেক দেখে ওর খায়নি। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করার পর শুয়েছি একটু জাস্ট, আর ও শুরু করেছে কেক কেক কেক। তো তখন বাজে হচ্ছে মোটামুটি 4টের মতো, 4টে থেকে 4:30। এবার বাধ্য হয়ে, তোমরা বলতে পারো বাধ্য হয়ে, দুপুরবেলা আমার বরের কেক কাটা হচ্ছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Kushibra. Happy birthday to you. Happy birthday to you. Wow. Happy birthday to you. Happy birthday to you. पूरा समय बोले हैप्पी ফুল মানে মিলা গাধার মতো হেডবাট কত ছোট কাটছো এটা উঠাবা কেমনে হ্যাঁ দেখো ও আমার বোন কমেডি করছিল, বলছে দুজনে কিরকম লাগছে দেখ। তো যাই হোক, কি করা যাবে, আর কেউ নেই, ডাকা হয়নি, কোনো সেলিব্রেশন তো সেভাবে হচ্ছে না, তাই জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। যারা আমার নতুন ব্লগ দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। সবাইকে অনেক অনেক ভালোবাসা।